বাংলাদেশে করের হার না বাড়িয়ে এর আওতা বা পরিসর বাড়াতে ডিসিদের নির্দেশনা দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক ব্যবসায়ী কর দেন না। পাশাপাশি রাজস্ব আয় বাড়াতে ব্যবসায়ী, চিকিৎসক, আইনজীবী সহ পেশাজীবীদের কর দিতে উদ্বুদ্ধ করতে ডিসিদের পরামর্শ দেন তিনি। সোমবার জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশন শেষে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। এছাড়া চলতি সপ্তাহে জুলাই নীতিমালা এবং অধিদপ্তর গঠন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ ও দুর্যোগ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। গণ অভ্যুত্থানের মতো একটি বিশাল পট পরিবর্তন এবং এরপর অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথমবার এই জেলা প্রশাসক সম্মেলনকে এজন্যই গুরুত্বের সাথে দেখা হচ্ছে, কারণ এই প্রশাসনের হাতেই অনুষ্ঠিত হবে গণ অভ্যুত্থান পরবর্তী জাতীয় ও স্থানীয় নির্বাচন। সরকার পরিচালনায় রাষ্ট্রের অন্যান্য আলোচনার সঙ্গে এবারে ডিসি সম্মেলনে গুরুত্ব পায় নির্বাচন। সোমবার সকালে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে দ্বিতীয় দিনের প্রথম সেশন শুরু হয় খাদ্য উপদেষ্টার সঙ্গে। এর পরের সেশনে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, চিকিৎসক ও পল্লী অঞ্চলের ব্যবসায়ীদের করের আওতায় আনতে কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। যে কোনো থানা হেডকোয়ার্টার বড় বড় দোকানগুলি আছে, সেগুলো কিন্তু তারা এখন একটু ট্যাক্স নেট, কারণ আমার ট্যাক্স নেট না বাড়ালে কিন্তু আমি এমনি তো আপনার বোধ হয় ভ্যাট কমান, তারপর ট্যাক্স কমান। এছাড়া বিদেশি ঋণের বিষয়ে এই উপদেষ্টা বলেন, ভিক্ষা করে নয়, শর্ত মেনে বিদেশি সহায়তা নেওয়া হয়। আমরা কিছু কিছু শর্ত আছে যা বললেই আমরা পালন করবো, তা না, আমরা বলছি আমরা আমাদের মতো করে করব। পরে কথা বলেন মুক্তিযুদ্ধ ও দুর্যোগ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। দুর্যোগের ত্রাণ কেন্দ্রের বদলে উপজেলা প্রশাসনের মাধ্যমে সংগ্রহের নতুন পরিকল্পনা সম্পর্কে জানান তিনি। জুলাই অধিদপ্তর এই মাস থেকেই কার্যক্রম শুরু করবে জানিয়ে তিনি আরো বলেন, গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করলে পরের সরকারও এর কার্যক্রম অব্যাহত রাখবে। এই সম্মেলনে ডিসিদের সঙ্গে মতবিনিময় করেন শিল্প ও গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এইচ.এম. আতাউল্লাহ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।